রব্বানা লিয়াকিমুস সালাহ, আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে। তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে। প্রথম সন্তানকে ইসমাইল, ইসমাইল আলাইহিসসালাম। মিন যুররিয়াতি বলতে ইসমাইল আলাইহিসসালাম কি বুঝায়? এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসমাইল আলাইহিসসালামের উপর সালাতকে আবশ্যক করেছিলেন। আমরা এই বিষয়ে আরও জানতে পারি যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা মরিয়মের আয়াতে উল্লেখ করেন কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। এখানে ইসমাইল আলাইহিসসালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন সালাত প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ এটাকে তৎক্ষণাৎ পরিপূর্ণ করলেন ইসমাইল আলাইহিসসালাম দ্বারা সূরা মরিয়মে। অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা তিনি তার পরিবারকে দেন এবং তাদের এভাবে করতে বলেন, এবং সেটাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল। কিন্তু এটা দূষিত হতে শুরু করে। তারপরেও এই প্রার্থনাকে সালাতই বলা হতো। মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে। কিন্তু সেই একই সালাত যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে, যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল, এবং তারপর তার অধীন ইসমাইল আলাইহিসসালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন, তোমরা এই সালাতকে, এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায়ে ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না। এখন তারা এটা কিভাবে করেছিল? নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেলল? আল্লাহ আযজা ওয়া জাল্লা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহু আপনারা জানেন, সিজদা সাহু এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটার গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর আমি এখন অনেক ব্যস্ত, এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ। আপনারা হয়তো জেনে থাকবেন কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়, আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আযজা ওয়া জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন না, এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সেই আয়াতটি মনে আছে আপনাদের? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, সন্দেহ নেই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। জীবন মৃত্যু এগুলো অনেক বড় বিষয়, কিন্তু প্রথমে আসলো কি?
সালাত, সালাত আল্লাহর জন্য। আমি ভাবছিলাম সালাত আসবে সবার শেষে, আমার জীবনই যখন আল্লাহর, সালাত তো জীবনেরই অংশ। কিন্তু না, সালাত প্রথমে, জীবন মরণ আসছে পরে। সুবহানাল্লাহ। দেখেছেন তাহলে সালাতের অবস্থান আল্লাহ তাআলার নিকট কোথায়? আর সূরা বাকারাতে আল্লাহ তাআলা সালাতকে সালাত না বলে বলেছেন ঈমান। হ্যাঁ, সালাত শব্দটির জায়গায় ব্যবহার করেছেন ঈমান। আল্লাহ তোমাদের ঈমান বৃথা নষ্ট করবেন না। ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। যখন কিবলা পরিবর্তিত হলো, বনী ইসরাইল এসে বলল, আহা, তোমাদের আগের সব নামাজ তাহলে বৃথা গেল। আল্লাহ বললেন, আল্লাহ কখনোই তোমাদের ঈমান বৃথা যেতে দিবেন না। এখানে কি নিয়ে আল্লাহ কথা বলছিলেন? সালাত। তাহলে যদি এটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, আল্লাহর কাছে ঈমান আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, ঈমান আসলে কিসের প্রতীক? ঈমান কোথায় থাকে? এটার জায়গা কোথায়? এটা কি আমাদের চোখে, হাতে, কানে, জিহ্বা কিংবা মনে থাকে? কোথায় থাকে ঈমান? আমাদের হৃদয়ে। একইভাবে আমাদের সালাতও হৃদয়ে। আর এই অপরাধীদেরও আছে সালাত, কিন্তু সেটা উপস্থিত নেই কোথায়? তাদের হৃদয়ে। এজন্যই বলা হচ্ছে গফলাতুন, সাহুন, অমনোযোগিতা, অবহেলা করা, পাত্তা না দেয়া, আবার কিছুই যায় আসে না এমন আচরণ। যখন কোনো কিছুর প্রতি আপনার গুরুত্ব থাকে না, কিছুর প্রতি আপনার আগ্রহ থাকে না, কোনো কিছুর প্রতি আগ্রহ হারানো, এই সমস্যার মূল কোথায়? হৃদয়ে। এটা তাদের প্রথম সমস্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা সালাত এই ধরনের সাহু থেকে আমাদের নিরাপদ রাখুক। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরো বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। এই আয়াত নিয়ে আলোচনার আগে একটু বলতে চাই, ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর একটি উক্তি। এটা প্রথম যখন পড়েছিলাম আমার খারাপ লাগছিল আসলে। উক্তিটি হচ্ছে, আপনি যদি কখনো